হ্যালো বন্ধুরা, আমি তানিম আর আপনাদের সবাইকে স্বাগতম কোড উইথ তানিম ইউটিউব চ্যানেলে। এখানে কোডিং শেখাটা হবে মজার, প্রজেক্ট বানানোটা হবে সহজ, আর প্রযুক্তির দুনিয়া হবে আপনার হাতের মুঠোয়। তো বন্ধুরা, চলুন শুরু করি আজকের রোমাঞ্চকর যাত্রা। আজ আমরা পাইথনের কমেন্টস, এসকেপ সিকোয়েন্স এবং প্রিন্ট স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। প্রথমত আমি ডেপসি নামে একটি ফোল্ডার তৈরি করে নিচ্ছি। আর এই ফোল্ডারটি আমি বিএস কোডে ওপেন করে নিচ্ছি। পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কমেন্ট লেখা হয় দুইটা পদ্ধতিতে, একটা হলো সিঙ্গেল লাইন কমেন্ট আর একটা হলো মাল্টি লাইন কমেন্ট। সিঙ্গেল লাইন কমেন্ট ব্যবহার করা হয় একটি মাত্র লাইনে কমেন্ট লেখার জন্য, আর যদি আমরা কোনো কমেন্ট করতে চাই একের অধিক লাইনে, অর্থাৎ ২ বা ৩ বা এরও বেশি লাইনে যদি আমরা কমেন্ট করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে ইউজ করতে হবে মাল্টি লাইন কমেন্ট। এখানে আমি সিঙ্গেল লাইন কমেন্টের এক্সাম্পল আর এখানে মাল্টি লাইন কমেন্টের এক্সাম্পল দিয়ে রেখেছি। তো আমি এখানে একটি ফাইল তৈরি করে নিচ্ছি comments.py লিখে। যদি আমরা সিঙ্গেল লাইন কমেন্ট দিতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে হ্যাশ ইউজ করতে হবে। হ্যাশ লেখার পর আমরা যাই লিখি না কেন, এটা কিন্তু সিঙ্গেল লাইন কমেন্ট হয়ে যাবে। এরপর যদি আমরা একটা প্রিন্ট স্টেটমেন্ট লিখি আর প্রোগ্রামটা যদি রান করি, তাহলে আমরা দেখতে পাবো হ্যালো তানিম লেখাটি চলে এসেছে। কিন্তু এই কমেন্ট লেখাটি কিন্তু আমাদেরকে এখানে উল্লেখ করেনি। কমেন্ট লেখাটি সাধারণত কেন ইউজ করা হয়? ধরেন আপনি একটি প্রোগ্রামে কাজ করছেন, সেই প্রোগ্রামটি আপনি ৩ থেকে ৪ মাস বা অনেকদিন পরে আবার ঢুকেছেন। এখন ওই প্রোগ্রামটির ভিতরে আপনি কি কাজ করেছিলেন আপনার মনে পড়ছে না। তো এই যে মনে পড়ছে না, এই প্রবলেমটাকে সলভ করানোর জন্যই সাধারণত আমরা কমেন্ট ব্যবহার করি, যাতে পরবর্তীতে আমরা আমাদের প্রোগ্রামটি দেখলে খুব সহজেই বুঝতে পারি আমরা কোন কোডটি কখন লিখেছি এবং কি কারণে লিখেছি। এছাড়াও মনে করেন আপনি যদি কোনো প্রজেক্টে কাজ করতেছেন একটা টিমের সাথে, যেখানে আপনি ছাড়াও আরো ২-৩ জন মানুষ রয়েছে। তো আপনি তাদের সাথে কিভাবে আপনার প্রোগ্রামটা শেয়ার করবেন? আপনার শেয়ারকৃত প্রোগ্রামটা যে অন্যান্য প্রোগ্রামার যারা আছে আপনার সাথে কাজ করছে, তারা কিভাবে বুঝবে? খুব সহজে। এই সহজে তাদেরকে খুব সহজে বোঝানোর জন্যই এই কমেন্ট গুলো ব্যবহার করা হয়। সেটা হতে পারে সিঙ্গেল লাইন কমেন্টের মাধ্যমে অথবা হতে পারে মাল্টি লাইন কমেন্টের মাধ্যমে। মাল্টি লাইন কমেন্ট লেখার জন্য আপনাদেরকে লিখতে হবে ৩ টা কোটেশন। এরপর এই ৩ কোটেশন এর ভিতরে আপনি যাই লিখুন না কেন, সেটা হয়ে যাবে মাল্টি লাইন কোটেশন। এখানে লিখতে পারেন মাই নেম ইজ, হ্যাঁ, তো এখানে আমি যাই লিখি না কেন, এটা কিন্তু একটা মাল্টি লাইন কমেন্ট। আর এটা যদি আমি নিচে প্রিন্ট স্টেটমেন্ট দেই কোনো একটা, এই প্রোগ্রামটা যদি আমি রান করি, তাহলে দেখেন হ্যালো তানিম ফার্স্ট এরটা প্রিন্ট হয়েছে। এরপরে দ্বিতীয় প্রিন্ট স্টেটমেন্ট হাই লেখাটি প্রিন্ট হয়েছে। কিন্তু আমাদের কমেন্ট কিন্তু শো করে নাই। এই কমেন্ট দেখে কিন্তু আমরা পরবর্তীতে কখনো যদি আমরা এই প্রোগ্রামে কাজ করি, তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারবো আমরা এই প্রোগ্রামটাতে কি করেছি আর কোন জায়গাতে কোন কোডটি লিখেছি। এরপরে আমরা শিখব স্কেপ সিকোয়েন্স সম্পর্কে। স্কেপ সিকোয়েন্স কেন ব্যবহার করা হয়? আমি নতুন একটা ফাইল তৈরি করে নিচ্ছি escape.py নামে, যেখানে আমরা শিখব escape সিকোয়েন্স কেন ব্যবহার করা হয়। অনেক সময় দেখা যায় প্রোগ্রাম লিখতে গিয়ে অনেক সময় প্রিন্ট স্টেটমেন্টের ভিতরে আমাদেরকে লাইন ব্রেক দিতে হয়, অর্থাৎ এক লাইনের পরে অন্য লাইনে চলে যেতে হয়। তো এই যে অন্য লাইনে যাব, এইটা কিভাবে করে, এইটা আমরা স্কেপ সিকোয়েন্সের মাধ্যমে করে থাকি, অথবা ট্যাব স্পেস দেওয়ার জন্য স্কেপ সিকোয়েন্স ব্যবহার করে থাকি। এছাড়াও রয়েছে আরো অনেক ধরনের প্রসেস, যেমন ডাবল কোটেশনের জন্য ব্যবহার করা হয়, সিঙ্গেল কোটেশনের জন্য ব্যবহার করা হয়, ব্যাকস্ল্যাশ ব্যবহার করার জন্য কিন্তু আমরা স্কেপ সিকোয়েন্স ব্যবহার করে থাকি। যেমন আমরা এখানে কিছু এক্সাম্পল দিয়ে রেখেছি। এখানে দেখুন হ্যালো ওয়ার্ল্ড এর মাঝখানে আমি ব্যাকস্ল্যাশ এন লাগিয়েছি। অর্থাৎ প্রিন্ট এর মাঝখানে হ্যালো ওয়ার্ল্ড কে লিখেছি, কিন্তু আমি চাচ্ছি যে হ্যালো আর ওয়ার্ল্ডটা ডাবল লাইনে চলে আসুক। তো আমি যদি এই প্রোগ্রামটা রান করি, তাহলে দেখবেন হ্যালো ওয়ার্ল্ড লেখাটি এক লাইনের মধ্যে প্রিন্ট হয়েছে। কিন্তু আমি চাচ্ছি হ্যালো একটা লাইনে হোক আর ওয়ার্ল্ড আরেকটা লাইনে প্রিন্ট হোক। কিন্তু আমার প্রিন্ট স্টেটমেন্ট থাকবে একটাই। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? হ্যালো আর ওয়ার্ল্ড এর মাঝখানে আমি ব্যাকস্ল্যাশ এন দিতে পারি। এরপরে যদি আমি প্রোগ্রামটা রান করি, তাহলে দেখতে পাচ্ছেন যে আমার লেখাটি কিন্তু হ্যালো আর ওয়ার্ল্ড ২ টা আলাদা লাইনে তৈরি হয়েছে। এছাড়া যদি আমরা ট্যাব স্পেস ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা যদি প্রিন্ট স্টেটমেন্টের মাঝখানে ট্যাব ইউজ করতে চাই, সেক্ষেত্রে হ্যালো লিখে আমি ব্যাকস্ল্যাশ টি দিলাম। এরপরে আমরা যাই লিখি না কেন, সেটা হয়ে যাবে ট্যাব স্পেসের মাঝখানে। আমরা যদি এই প্রোগ্রামটাকে রান করি, তাহলে দেখুন দেখতে পাবেন এখানে হ্যালো ওয়ার্ল্ড ফার্স্ট এরটা প্রিন্ট হয়ে গেছে। হ্যালো আর ওয়ার্ল্ড, আর হ্যালো সেকেন্ড স্টেটমেন্টে দেখেন প্রিন্ট হয়েছে হ্যালো আর ওয়ার্ল্ড এর মাঝখানে কিন্তু অনেকটা ফাঁকা দিয়েছে। তো এটাই সাধারণত ট্যাব সিকোয়েন্স এর জন্য ব্যবহার করা হয়। এছাড়া আমরা যদি ডাবল কোটেশন ব্যবহার করতে চাই আমাদের প্রোগ্রামিং এর ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদেরকে স্পেস সিকোয়েন্স ইউজ করতে হয়। তো দেখুন আমি যদি প্রিন্টের ভিতরে হি সেইড পাইথন ইজ অসাম, আমি যদি পাইথন ইজ অসাম কথাটাকে
কোটেশনের মধ্যে লিখতে চাই, সেক্ষেত্রে আমাকে ব্যাকস্ল্যাশ কোটেশন আর লাস্টেও কিন্তু ব্যাকস্ল্যাশ কোটেশন দিতে হবে। তাহলে দেখবেন এই প্রোগ্রামটা যদি আমরা রান করি, তাহলে কিন্তু আমাদের হ্যাঁ, পাইথন ইজ অসাম লেখাটি ডাবল কোটেশনের মাধ্যমে শো করবে। ঠিক তেমনি যদি সিঙ্গেল কোটেশন আমরা ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে একটা কোটেশন ব্যাকস্ল্যাশ আর একটা কোটেশন ইউজ করতে হবে। এরপরে যদি আমরা আমাদের এই প্রোগ্রামটিকে রান করি, সেক্ষেত্রে কিন্তু আমরা একটা কোটেশন দেখতে পারবো। আমরা যদি আমাদের প্রোগ্রামের মাঝে ব্যাকস্ল্যাশ ইউজ করতে চাই, তাহলে কিভাবে করব? এর জন্য আমরা ব্যাকস্ল্যাশ ডাবল ব্যাকস্ল্যাশ ইউজ করব। তাহলে এই প্রোগ্রামটা যদি আমরা রান করি, তাহলে আপনারা দেখতে পাবেন যে দিস ইজ ব্যাকস্ল্যাশ লেখার পরে কিন্তু আমরা ইউজ করা ২ টাই ব্যাকস্ল্যাশ ইউজ করা সত্ত্বেও কিন্তু একটা ব্যাকস্ল্যাশ প্রিন্ট হয়েছে। তো এভাবে মেইনলি আমরা নিউ লাইন স্পেস অথবা ট্যাব স্পেস অথবা ডাবল কোটেশন, সিঙ্গেল কোটেশন, ব্যাকস্ল্যাশ এরকম আরো কিছু আছে। তো এগুলো ব্যবহার করার জন্য কিন্তু আমরা স্পেস সিকোয়েন্স ইউজ করে থাকি। এরপরে রয়েছে আপনাদের প্রিন্ট স্টেটমেন্ট। আমরা অনেক আগে থেকেই দেখে আসছি যে প্রিন্ট স্টেটমেন্ট ব্যবহার করতে। তো এই প্রিন্ট স্টেটমেন্টটা কি? আপনারা যদি প্রিন্টের উপরে hover করেন, তাহলে আপনারা দেখতে পাবেন যে প্রিন্ট ফাংশন ব্যবহার করা হয় কেন? এবং এখানে ব্যবহার করার ফলে কি, কি হেল্প হয়, কি, কি সুবিধা হয় সেগুলো কিন্তু এখানে লিখে দিয়েছে VS কোডের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমি একটা নতুন ফাইল করে নিচ্ছি print.py লিখে। প্রিন্ট হলো একটি ফাংশন। এই ফাংশনের ভেতরে আমরা যাই লিখি না কেন, সেটি কিন্তু প্রোগ্রাম রান করার পরে আমাদের টার্মিনালে অথবা আমাদের স্ক্রিনে শো করবে। এই প্রিন্ট স্টেটমেন্টটা কিন্তু আমাদের শো এর কাজ করে। এখানে যদি আমরা লিখি হ্যালো পাইথন আর এই প্রোগ্রামটাকে যদি আমরা রান করি, তাহলে দেখতে পাচ্ছেন হ্যালো পাইথন লেখাটি প্রিন্ট হয়ে গেছে। সাধারণত প্রিন্ট স্টেটমেন্ট ব্যবহার করা হয় কোনো জিনিসকে আমরা স্ক্রিনে আউটপুট করার জন্য। এটা সাধারণত বেসিক প্রিন্ট লাইন। আপনারা চাইলে মাল্টি আইটেম প্রিন্ট করতে পারবেন। যেমন প্রিন্টের ভিতরে যদি আপনারা লিখেন হ্যালো, এরপরে আপনারা একটা কমা দিয়ে যদি পাইথন লিখেন, এরপর যদি আপনারা আবার কমা দিয়ে লেখেন হাই, আর এখন যদি আপনারা প্রোগ্রামটি রান করেন, তাহলে দেখেন হ্যালো পাইথন হাই লেখাটিও কিন্তু প্রিন্ট হয়ে গেছে। অর্থাৎ আপনারা আপনার প্রোগ্রামের ভিতরে একসাথে ইউজ করতে পারবেন মাল্টি আইটেম। অর্থাৎ আপনারা প্রিন্ট স্টেটমেন্ট ব্যবহার করে মাল্টি আইটেমস প্রিন্ট করতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কিছু এক্সাম্পল দেওয়া আছে। আপনারা চাইলে এক্সাম্পল করে ব্যবহার করতে পারেন। এছাড়া ইন প্যারামিটার ইউজ করার জন্য আমরা প্রিন্ট স্টেটমেন্ট ইউজ করে থাকি। তো বন্ধুরা, আজকে আমরা শিখলাম পাইথনে কিভাবে কমেন্টস ব্যবহার করা হয়, স্কেপ সিকোয়েন্স কি কাজে লাগে বা কিভাবে ব্যবহার করতে হয়, আর প্রিন্ট স্টেটমেন্ট আর এর কি ফিচার রয়েছে এবং এগুলো আমরা কি কাজে ব্যবহার করে থাকি। তো আপনাদের জন্য একটি আজকে চ্যালেঞ্জ রয়েছে। এই চ্যালেঞ্জটি হলো এই প্রোগ্রামটি আপনাদের কম্পিউটারে বা আপনাদের ডিভাইসে রান করবেন এবং দেখবেন এর আউটপুট কি আসে। আর আউটপুট যদি আসে, তো আপনারা আমার ভিডিওর কমেন্টে বলবেন। আর যদি কোনো রকমের সমস্যা হয়, আর যদি কোনো রকমের আউটপুটে সমস্যা হয়, সেটাও আপনারা ভিডিওতে কমেন্ট করবেন। আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই করে সলভ করার সমাধান দিয়ে দিব। তাই যাই হোক, পরবর্তী ভিডিওতে আমরা শিখব পাইথনের ভ্যারিয়েবলস এবং ডাটা টাইপ। তাই এখনই ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।